কিছুক্ষণ পূর্বে আমি একটি নাটক দেখছিলাম। নাটকের একটি পর্ব দেখছিলাম। যে নাটকটি শিশুতোষ নাটক। নাটকটির একটি অংশে আহ, একটি পরিবার, যেই পরিবারের দুটি সন্তান, মা এবং বাবা। তো তারা গ্রামের বাড়িতে গিয়েছে। সাধারণত গ্রামের বাড়িতে গেলে যেটা হয়, মানুষজন ঘুরে বেড়ায়, সেটাই স্বাভাবিক। তো পরিবারের সন্তান, আহ, তাদের মা, তারা বাসায় বসে আছে, সেখানে গল্প করছে। আর গৃহকর্তা, অর্থাৎ যিনি পুরুষ, তিনি বাইরে বেড়াতে গিয়েছিলেন। বেরিয়ে এসে তার উঠোনে একটি চৌকি পাতা রয়েছে, সেখানটায় বসে বসে পা দোলাচ্ছিলেন এবং সেখানে গান গাচ্ছিলেন। এবং গান বেসুরো গলায় গাচ্ছিলেন, কারণ তিনি গান গাইলেও সেই গান শোনার মতো না, এরকম। যাই হোক, মনের আনন্দে, মনের খুশিতে তিনি গান গাচ্ছিলেন সেখানটায়, তার নিজ আঙিনায়, তার জন্মভূমি, পিতৃভূমি, সেখানটায় তিনি এসেছেন সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছেন। তো যাই হোক, এ পর্যন্ত ঠিকই ছিল, কোনো সমস্যা নেই। তো যখন ভদ্রলোক গান গাচ্ছিলেন, তখন তার স্ত্রী ভেতরে সন্তানদেরকে বলছিলেন কটাক্ষ করে, কটাক্ষ বা এটাকে অনেকে বলতে পারেন যে হয়তো বা এটা ফান, যাই বলেন না কেন, সেখানটায় বলছিলেন যে, সন্তানদেরকে বলছিলেন এভাবে যে, তোদের বাবা যেভাবে গান গায়, এই গানটা বাথরুম সিঙ্গার হিসেবে গায়। তো সন্তানরা বুঝতে পারছিলেন না যে বাথরুম সিঙ্গার কি বা কাকে বলে। সন্তানরা যেহেতু ছোট, তখন জিজ্ঞেস করলেন তাদের মাকে যে, মা, বাথরুম সিঙ্গার কাকে বলে? তখন তিনি এভাবে বোঝাতে চাইলেন যে বাথরুম সিঙ্গার বলতে বোঝায় যারা বাথরুমে গোসল করার সময় গান গায়, অর্থাৎ গলা ভালো না, দুর্গন্ধযুক্ত গানের সুর, এরকমটা। সেটা নিয়ে তারা মজা করলেন, ফান করলেন। তো এই অংশটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। এবং এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকমটা হতে পারে, কোনো সমস্যা নেই। বাট আমি যেই পয়েন্টটা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ছোট সন্তানদের সাথে, সে মা হোক বাবা হোক, অনেক সময় মায়েরা তার যে স্বামী বা সন্তানদের বাবার সম্পর্কে অনেক সময় অনেক নেতিবাচক কথা বলেন, বা তাকে ছোট করার চেষ্টা করেন নানা ব্যাপারে। যে হয়তো বা তোর বাবা তো বাজার করতে পারে না, বা এটা পারে না, ওটা পারে না, এটাতে দুর্বল, ওটাতে দুর্বল, তার ওই সমস্ত খারাপ গুণগুলো আছে। হ্যাঁ, এই ধরনের কথা বলে। হ্যাঁ, একজন মানুষ কখনোই পরিপূর্ণভাবে সব ব্যাপারে সে পারদর্শী হবে, পারঙ্গম হবে, বিষয়টা তা না। তো এটা এটা যেমন একজন মা বা একজন নারী তার হাজবেন্ড সম্পর্কে বলেন, কখনো কখনো হয়তো একজন পুরুষ তার ওয়াইফকে ছোট করার জন্য বা ছোট করে হয়তো বা এরকমটা বলেন সন্তানদের সাথে। তো উভয়ের জন্যই এটা খুবই নেগেটিভ। সন্তানদের কাছে যদি স্ত্রী তার স্বামীকে ছোট করে, তাহলে সন্তানরা তার বাবাকে কিন্তু আর সেভাবে শ্রদ্ধা, ভক্তি বা তার যে উচ্চ স্থান, সেটা কিন্তু আর তারা ধরে রাখবে না, বা তাকে সেভাবে সম্মান জানাবে না। ঠিক একইভাবে যদি বাবা তার স্ত্রী সম্পর্কে তার সন্তানদের কাছে নানাভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে, বা তার ত্রুটি, দোষ, অপারঙ্গমতা বা অক্ষমতাকে যদি সে তাদের কাছে বলে সেটা নিয়ে মজা করে, আনন্দ করে, তাহলেও কিন্তু
সেই স্বামীর স্ত্রী বা ওই সন্তানদের মাকে সন্তানরা কিন্তু আর আগের মতো শ্রদ্ধা করবে না, বা আগের মতো কিন্তু তারা আর দেখবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। এবং এই সন্তানরাই যখন একটা সময় বড় হন, তখন কিন্তু এই মা বাবার প্রতি তাদের যে একটা ভক্তির জায়গা, শ্রদ্ধার জায়গা, সেই জায়গাটা কিন্তু আর থাকে না বা থাকবে না। তো এটা প্রায়শই দেখা যায় অনেক পরিবারে, দেখা যায় যে এই কাজগুলো করেন। একটা সময় যখন দেখেন যে সন্তানরা আর তাদেরকে সেভাবে কেয়ার করছে না বা তাদেরকে রেসপেক্ট করছে না, তখন কিন্তু তারা আফসোস করেন, তারা হায় হায় করেন, তারা কষ্ট পান। কিন্তু নিজেরাই যে সন্তানদেরকে এভাবে তৈরি করেছেন, বা একে অপরের ব্যাপারে সন্তানদের কাছে শেয়ার করেছেন দুর্বলতার কথা বললে, বা অনেক সময় আনন্দের ছলে, নাটকের মধ্যে আনন্দের ছলে বাবাকে ছোট করার চেষ্টা করা বা মাকে ছোট করার চেষ্টা করা, এটা অনেকেই করেন। যেটা কিন্তু সন্তানের যে এই ছোট সময়ের যে পিরিয়ডটা, এই সময়টায় সে যখন মা বাবাকে একজন আরেকজনের ব্যাপারে এরকমভাবে বলছে, বা মাকে দুর্বল বলছে নানা ক্ষেত্রে, অথবা বাবাকে নানা ক্ষেত্রে দুর্বল বলছেন, অথবা তার যে অপারগতা সেটাকে আপনি প্রকাশ করে দিচ্ছেন, এতে করে নেতিবাচক একটা ধারণা তৈরি হয়, সেটা মা হোক বাবা হোক। এটা মঙ্গলজনক বিষয় না, এটা কল্যাণকর বিষয় না। এটা একটা পরিবারের যে বন্ডিং, সন্তানদেরকে মা বাবা সম্পর্কে যে একটা পজিটিভ ধারণা, এটা সম্পর্কে আসলে ভালো কিছু বার্তা দেয় না। সন্তানদের মানসিক উন্নতির ক্ষেত্রে, মানসিকভাবে বৃদ্ধির ক্ষেত্রে, তাদের যে বাবা মা সম্পর্কে একটা উচ্চ ধারণার ক্ষেত্রে এই বিষয়টা খুবই খুবই নেগেটিভ। তো আমরা যখন আমাদের সন্তানদের সাথে কথা বলবো, উচিত মা বাবার যদি কোনো দুর্বলতা থেকে থাকে, বাবার যদি কোনো দুর্বলতা থেকে থাকে, মায়ের উচিত যে সেটা কিভাবে কাভার আপ করা যায়, সেটা কিভাবে পজিটিভলি তাদেরকে বোঝানো যায়। আবার মায়ের ক্ষেত্রেও তাই। মায়ের যদি কোনো দুর্বলতা থেকে থাকে, সন্তানদের কাছে যখন সেই বিষয়টা শেয়ার করবে, তখন অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনো দুর্বলতা তার চোখে যদি ধরা পড়েও থাকে, সেটা অবশ্যই পজিটিভলি সে উপস্থাপন করবে। নেগেটিভভাবে কখনোই উপস্থাপন করা উচিত নয়। এতে করে যেটি বললাম, সন্তানদের যে মানসিকতা, সেই মানসিকতায় একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, ফলে একটা সময় আপনাদেরকে আর আগের মতো মর্যাদা দিবে না, সম্মান দিবে না। তো আমি আশা করব যে যখনই আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের সাথে কথা বলবো, সেটা আমরা কিন্তু খেয়াল রাখবো যে আমি কি কথা তার সাথে শেয়ার করছি, সন্তানের সাথে শেয়ার করছি। এবং এই যে এখন যেহেতু অনেক রকম নাটক, সিনেমা হয়, যেখানে হাসি ঠাট্টার ছলে অনেক নেতিবাচক বিষয় উপস্থাপন করা হয়, সেগুলো আমার সন্তান বা ছোটরা কিভাবে নিচ্ছে, কিভাবে দেখছে, বা কোনটা আমি দেখাবো, কোনটা দেখাবো না, এখানটায় আমার মনে হয় যে সতর্ক থাকা জরুরি। কেননা ছোট সময়ে যেই বিষয়টা সে দেখে, যেই বিষয়টা সে শেখে, সেটা কিন্তু পার্মানেন্টলি থেকে যায়। সেটা যত বয়সী হোক না কেন, যত বড়ই হোক না কেন, সেটা আর চলে যায় না। এই শিশু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদেরকে ভালো জিনিস শেখাতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। নেগেটিভিটি বা যেটা আসলে ভালো কিছু না, সেই বিষয়টা তাকে কখনোই অভ্যস্ত করা উচিত না, শেয়ার করা উচিত না। পজিটিভ কিছুই তাকে শিক্ষা দেওয়াটা জরুরি বলে আমার কাছে মনে হয়।